আজ আমি তৈরি করব পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রান্না, মটর ডালের মুইঠা। নিরামিষ দিনে এই রান্না করে বাড়ির লোকেদের তাক লাগিয়ে দিন। এটা খেতে হয় খুবই সুস্বাদু। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, সাথে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। চলুন শুরু করি মটর ডালের মুইঠা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য এখানে আমি 200 গ্রাম মটর ডাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এবার এটা ভালো করে ঝরিয়ে নেব। একদম শুকনো করে ঝরিয়ে নেব, যাতে একদম জল না থাকে। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ভালো করে নিয়ে জলটাকে বার করে নেব। সমস্ত জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। যেহেতু এটা শুকনো শুকনো অবস্থায় পেস্ট করব, তাই জলটাকে ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে। সমস্ত জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এটা একটা মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। এবার দেব হাফ চামচ মতো লবণ, আর দেবো একটা কাঁচা লঙ্কা, আর এখানে 4 টুকরো আদা। এবার এটাকে পেস্ট করে নেব। এখানে একটা বাটির মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু জল দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এটা খুবই পুরনো দিনের রান্না, তাই মা ঠাকুমারা গোটা মশলা শিলে বেটে করতেন। তাই আমিও গোটা মশলা নিয়েছি সেই আগের স্বাদ পাওয়ার জন্য, কিন্তু এটা আমি জলে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এটা শিলে না বেটে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা এটা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়েছি। এবার মটর ডালের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এদিকে আমি হাত দিয়ে মুঠটা তৈরি করব। তো যেহেতু এরকম হাতের মুঠোতে করে করতে হয়, সেই জন্য এটা মুঠা। তা আমি এগুলো সব একটা একটা করে বানিয়ে নেব। আমি এই সাইজে করে করছি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বড়ও করতে পারেন বা ছোট ছোট করেও করতে পারেন। হাই ফ্লেমে জলটা ফুটতে শুরু করেছে। আমি ফ্লেমটা কম করব না, এরকম জোরেই থাকবে। এর মধ্যে এই মুইঠাগুলোকে ছেড়ে দেব। সমস্ত মুইঠাগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। সমস্ত মুইঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। এই মুইঠাগুলো বেশি সিদ্ধ করব না, বেশিক্ষণ সেদ্ধ করলে মুইঠাগুলো শক্ত হয়ে যায়, তাই 2-3 মিনিট সেদ্ধ করে নেব। এবার সমস্ত মুইঠাগুলোকে আমি 2 টুকরো করে কেটে নেব। এটা তেলের মধ্যে ভাজতেও সুবিধা হবে। আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমার কি সুন্দর এগুলো সফট হয়েছে, কিন্তু ভাঙেনি। আর এগুলো বেশি একদম কম টেম্পারেচারে এটা সেদ্ধ করলে পুরো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। মুঠটাগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো আমি সর্ষের তেল দেব। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মুঠটাগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, একটু লাল রং ধরলেই এগুলোকে তুলে নেব। আমি সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। এবার মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর যেটা শুকনো লঙ্কা, ধনে, জিরে যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। নিয়ে এবার এটাকে দিয়ে দেব। এবার একটা বড় সাইজের টমেটো, যেটাকে এরকম টুকরো করে নিয়েছি,
সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5 টুকরো আদা। এবার ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করব। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এই পেস্টটাকে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই পেস্টের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালারটা আসার জন্য। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দেব। আর দেব অল্প একটু হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, এটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। আলুটাকেও একটু ভেজে নেব। আপনারা এই সময় কাঁচা আলুও কেটে দিতে পারেন, কিন্তু আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু মশলা সবকিছু আমার রেডি আছে, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। হাতের সামনে সব রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যেহেতু আলুটা আমার সেদ্ধ হয়েই আছে, তাই এটা আর আমি বেশিক্ষণ ভাজলাম না, অল্প একটু রং ধরে গেছে। এবার এখানে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাকে দিয়ে দেবো। এবার পেস্টটাকে ভালো করে কষাবো, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার বাটি ধোয়া জলটাকেও আমি দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ধরে এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ এই মশলাটাকে কষাতে হবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটুখানি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে এবারে নাড়াবো আর খানিকক্ষণ একটু কষিয়ে নিই। এবার এখানে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এখানে পরিমাণ মতো জল, এখানে আমি 2 কাপ মতো জল দিলাম। এবারে যে মুঠটাগুলো ভেজে রেখেছিলাম, সেই মুঠটাগুলোকেও দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। মুঠটাগুলোকে একটু উলট পালট করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। সব মশলার গ্রেভিগুলো মুঠটা ও আলুর মধ্যে ঢুকে যাবে, এতে খেতেও ভালো লাগবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য এটা একটু চাপা দিয়ে রাখবো। আমার সম্পূর্ণভাবে মটর ডালের মুঠটা তৈরি হয়ে গেল। এবার নামাবার আগে এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ মটর ডালের মুঠটা। যেভাবে আমি তৈরি করলাম, ঠিক এইভাবে তৈরি করে বাড়ির পরিজনদের খাওয়ান, বাড়ির সবাই তারিফ অবশ্যই করবে। আর বন্ধু, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।